আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব? আমাদের সালাফে সালেহিনগণ বলেছেন যে আল্লাহ প্রদত্ত নেয়ামতের শুকরিয়া এটা অন্তর থেকে আদায় করার মাধ্যম হলো ঈমানের বহিঃপ্রকাশ। আমি অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান গ্রহণ করেছি। তার তাওহীদ, রিসালাত এই সমস্ত কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমানের বহিঃপ্রকাশটাই হলো অন্তর থেকে নিয়ামতকে ধারণ করা, শুকরিয়া আদায় করা। এবং মুখের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা, গুণকীর্তন করা এবং অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় হলো সর্ব অবস্থায় ইবাদত বন্দিগিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থায় আদায় করা। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম হলো তিনটা। একটা হলো অন্তর দ্বারা, যেটা ঈমানকে ধারণ করে। আরেকটা হলো মুখের দ্বারা, যেটা আমাদের মুখের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, তার সানা সিফাত বর্ণনা করা, এটা হলো মুখের কৃতজ্ঞতা, শুকরিয়া আদায়ের মাধ্যম। আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করা। সেটা কিভাবে? সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত ইবাদত বন্দিগিগুলো যথাযথভাবে আদায় করার নামই হলো শুকরিয়া আদায় করা। শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ বলার দ্বারা পরিপূর্ণ শুকরিয়া আদায় হয়ে যায় না। কোনো ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু সবসময় মুখে আলহামদুলিল্লাহ বলে, এটা আলহামদুলিল্লাহ হয়, কিন্তু বাস্তবার্থে শুকরিয়া আদায় হলো আল্লাহর হুকুমগুলো পালন করা। এটাই হলো কি প্রকৃত শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, হে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহর স্মরণ মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করবেন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। আমি আল্লাহর প্রতি নাফরমানি করো না, কুফরি করো না। এই আয়াতটা আমরা কম বেশি সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে কথা বারবার স্মরণ করছেন, আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর প্রতি কি করো? কৃতজ্ঞতা আদায় করো। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের মূল ঈমানের সাথে সাথে ইবাদতের সাথে সাথে একটা মৌলিক কাজ হলো সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। ভালো মন্দ, সুস্থ অসুস্থ, সর্ব অবস্থায় ধৈর্যের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করা এটা মুমিনের গুণ।